মাঝে মাঝে জীবনটাকে একটু উপভোগ করতে হয়, একটু ঘুরতে হয়, একটু আলাদাভাবে জীবনটাকে গুছিয়ে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম একটা সুন্দর একটা ব্লগ আপনাদের জন্য। আজকে আমি একটু ঘুরতে যাব। আমার পাশের বাসার আন্টি আমাকে আজকে অফার করলো যে চলো আজকে একটু ঘুরে আসি। তো সেই জন্য আজকে আমি ঘুরতে যাব। তো ফার্স্টে আমি লাঞ্চটা কমপ্লিট করলাম। হঠাৎ করে যেহেতু ডিসিশন নেওয়া হয় যে ঘুরতে যাব, তো কোথায় যাব? পরে আন্টি বলল যে তাদের এক পরিচিত বাসা আছে, ওইখানে ঘুরতে যাবে। তো পরিচিত তো ওই বাসায় আমরা চলে আসলাম গাড়ি করে। অনেক সুন্দর আজকে একটা ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। তো ওই আন্টির পরিচিত আত্মীয়র বাসায় আমরা আসলাম। তো এইটা ছিল তাদের বাসা, চারকোনা। সবার দেখলাম যে আলাদা আলাদা জায়গায় থাকে, মানে সবাই একসাথে আগে ভাড়া থাকতো, তো তারা এখন আলাদা আলাদা জায়গায় থাকে। তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এইখানে দেখলাম যে অনেক গলি দিয়ে মেইন রাস্তা, এক এক সময় এক এক রাস্তা চলে আসতেছে। তো এটা দেখলাম যে আরেকজনের বাসা। তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম যে অনেক সুন্দর একটা ছোট্ট একটা বাগান করে রাখছে, অনেক রকমের গাছ ছিল এখানে। তারপর মেইন রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ওই যে আন্টির বাসায় যাব, সেই আন্টির বাসা। তো তার বাসাটা আমরা চলে আসলো। তো এই রাস্তাটা মনে হয় রিসেন্টলি হইছে, অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা ওই বাসার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, সিঁড়ি দিয়ে আর উঠতেছিলাম আর ভাবছিলাম যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু খুবই গরম, খুবই গরম ছিল ওয়েদারটা। দেখতে মনে হচ্ছে যে মেঘলা, কিন্তু খুবই গরম। তো আমরা গিয়ে কলিং বেল বাজাই, তো তাদের বাসার ভিতর চলে আসছি। তো তারা আমাদেরকে নাস্তা খেতে দেয়। তো নাস্তা কমপ্লিট করে আমরা আবার বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি যে তাদের আবার ছোট্ট একটা বাগান আছে। ওইখানে অনেক রকমের শাক সবজি, অনেক রকমের পেঁপের জাতের, অনেক রকমের জাতের নাকি পেঁপেগুলা, অনেক রকমের পেঁপের গাছ এগুলো লাগিয়েছে। খুবই শৌখিন একটা মানুষ বোঝা গেল। এখানে লাল শাক অনেক রকমের। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা কাঁঠাল গাছে অনেক রকমের কাঁঠাল আসছে, অনেক সাইজের। তো আরেক বাসায় যাচ্ছিলাম, মানে আন্টির আরেক পরিচিতর বাসায়। তো ঘোরাঘুরি শেষ করে আসার পথে এগুলো কিনে আনা হয়। আন্টি বলল যে এই কিছু কিনে নিয়ে যাই। তো আস্তে আস্তে দেখি যে অলরেডি সন্ধ্যা হয়ে যায়। খুবই সীমিত সময় আমরা ঘুরেছিলাম, মানে ওই পরিচিত ওই আন্টির বাসায় জাস্ট গিয়েছিলাম, আশেপাশে সবাই একটু দেখা সাক্ষাৎ করে আমরা চলে আসছিলাম। তো আস্তে আস্তে অলরেডি অনেক সন্ধ্যা হয়ে যায়, একদম আঁধার নেমে আসে। তো আস্তে আস্তে আজকে অনেক দেরি হয়ে যায়, মানে ছোটো বাচ্চা ছিল সাথে। আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়। তো এই যে বাসায় অলরেডি চলে আসলাম। তো আজকে আবার আস্তে আস্তে অনেক খাবার নিয়ে আসছিলাম, ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক রকমের খাবার কিনেছিল আন্টি। বান কিনেছিলাম আমি, আর আন্টি কিনেছিল সিঙ্গারা। আমি ফানটা কিনেছিলাম, আর ওই বাসার আন্টি ফ্যানটা কিনেছিলাম, আর ওই আন্টি আবার আম দিয়েছিল। তো বাসায় এসে আমার খুব ক্ষুধা লেগে যায়। তো আমি আবার খুব ছটফট 2 মিনিটে আমি এই চিকেন বার্গারটা বানাই ফেলি। একদমই 2 মিনিটে জাস্ট ম্যারিনেট করে আমি অমনি ফ্রাই করে জাস্ট পাউরুটিটা টোস্ট করি, তারপর আমি খেয়ে ফেলি। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।